আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শুক্রবার, যাচ্ছি অফিসের দিকে। তো আজকে আমি যে লাইটটা আমার বাইকে ইনস্টল করলাম, এলইডি লাইটটা, এটা নিয়ে ছোট্ট একটা ফার্স্ট ইমপ্রেশন আবার রিভিউ বলতে পারেন, কারণ অলরেডি আমি এটা লাগাই ফেলছি গত 2 দিন আগে। আর রাতের বেলা আমার চালানোর সুযোগ হয়েছিল মোটামুটি 2 দিনের মতো, যদিও হাইওয়ের দিকে ওঠা হয় নাই। কিছু ভিডিও আমি শেয়ার করবো যেগুলো আমার আগে শ্যুট করা হয়েছে, যেটা আমি বাইক ইনস্টল করার সময় কোথা থেকে এটা নিয়েছি এবং কিভাবে কোথায় ইনস্টল করেছি, এই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো এই লাইটটা হচ্ছে বিএস লাইটিং এর U17 মডেলটা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে U17, এটা H4 সকেটের। আর এটা মোটামুটি 150cc সব বাইকেই আপনারা ইউজ করতে পারবেন। আমি একটু লাইটিংটা, যদিও দিনের বেলা ওরকমভাবে বোঝা যাবে না, আমি রাতে ব্যাক করার সময় অফিস থেকে একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব যে রাতের লাইটিংটা কেমন হয়। তো যাই হোক, এটা আসলে 15 মাসে আপনারা একটা ওয়ারেন্টি পাবেন। আর এটার দামটা পড়বে আপনার 3500 টাকার মতো। তো এটা আপনারা বাইকার সাপোর্ট বিডি এখান থেকে নিতে পারেন। আমি একটা ভাইয়ের ভিডিও দেখেছিলাম, ওখান থেকে কিছু ফিডব্যাক দেখে অ্যান্ড দেন আমি ওখানে যে নিজে যাচাই করি অ্যান্ড দেন এটা ইনস্টল করি। তো আমি একটু স্টার্ট করে দেখাই যে আসলে দিনের বেলা লাইটটা কেমন লাগে, কারণ অনেক সময় আমরা রাতের বেলা খালি রোডে লাইট দেখি যে অনেক মনে হয়, বা দিনে কেন দেখাচ্ছি এটা কারণ হচ্ছে যে একটু যখন মেইন রোডে উঠি বা হাইওয়েতে উঠি তখন কিন্তু লাইটটা এতটা বোঝা যায় না। এই জন্য আমি একটু দিনেই একটু দেখাচ্ছি যে এটার পাওয়ারটা কতটুকু। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্যাকেটে লেখা আছে এটা 900% মোর আর কি ব্রাইটনেস অন্যান্য লাইটের তুলনায়, এবং একটা হিট প্রোটেকশন দেওয়া আছে যে এটা যে ওয়্যারটা এটা কিন্তু আপনার হিট প্রুফ। আর আমি একটু দেখাচ্ছি রাতের বেলা আমি লাইটের প্যাটার্নটা দেখাবো কেমন আসে। তো দিনে একটু স্টার্ট করে দেখাই। বাই দ্য ওয়ে, আমি আমার বাইকের এই সুইচটা চেঞ্জ করতে হয়েছে কারণ এটা 65 ওয়াটের একটা লাইট। সো আমি যেহেতু সবসময় দিনে লাইটটা জ্বালায় রাখতাম, তো সুইচটা যদি চেঞ্জ না করি তখন কিন্তু আমার লাইটের উপর অনেকটা প্রেশার পড়বে। তো আমি একটু দেখাই এটার আলোটা কীরকম আসে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে দিনের বেলা ফকফকা লাগতেছে। আমি জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে। আরেকটা জিনিস, আমি ছোট্ট একটা জিনিস দেখাবো, দেখেন। আমি জানি না এটা আসলে লাইটটা অফ করে আমি একটু দেখাই যে এখানে কিন্তু লাইটটা কোন পজিশনে সেট করা হয়েছে। আপনারা যদি দেখেন যে লম্বালম্বিভাবে সেট করা হয়েছে, এটাই কিন্তু রাইট পজিশন। যদি লম্বালম্বিভাবে লাইটটা সেট করেন তাহলে কিন্তু আপনার লাইটের ফোকাসটা রাস্তায় ভালো পড়বে। অনেকে দেখা যায় যে এটাকে ঘুরায় লাগাই দেন, তখন উল্টাপাল্টা লাইটটা চারদিকে ছড়ায় যায়। আমি আরেকবার একটু লাইটটা জ্বালায় দেখাই। তার আগে একটু দেখাই, এখানে দেখেন এই সাইডের 2টা চিপ, ওই সাইডের 2টা চিপ। আমি জানি না এটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা। এই সাইডে 2টা অ্যান্ড এই সাইডে 2টা, টোটাল 4টা চিপ। তো লো বিমে এখানে 2টা চিপ জ্বলবে এবং হাই বিমে 4টা চিপ একসাথে জ্বলবে। এর কারণে এটা কিন্তু 900% মোর ব্রাইটনেস আপনারা দেখতে পারবেন। একটু দূর থেকে আমি দেখাই। তো এটা আমি যেটা দেখছি যে দিনের বেলাও এরকম গাড়িগুলোর মধ্যে এরকম শেড পড়ে। এখন কিন্তু বাইরে দেখতে পারতেছেন পুরোপুরি রোদ চারদিকে, তো দিনের বেলাও কিন্তু এরকম একটা শেড পড়ে এই টিনের ভিতরে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি ইনস্টলেশনের ভিডিওটাও এই ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি, যদিও সেটা আমার আগে সেট আপ করা। তো কিছু কথা আমি অফিস যেতে যেতে শেয়ার করি আপনাদের সাথে, যে আমি আসলে আগে অনেকবার বলছিলাম যে আমার হেডলাইটটা আমি সবসময় হলুদটাতে বেশি দেখি, হলুদ আলোতে। তো যখন আমি এটা পারচেস করতে যাই, তো সাদা যদি নর্মাল সাদা হয়, নর্মাল সাদা বলতে অনেক সাদা দেখবেন যে বাইকের আলোতে না, ট্রাক বা অন্যান্য গাড়ির আলোতে কিন্তু হারায় যায়, বোঝা যায় না। তো ওই রকম সাদা হলে আসলে লাইট চেঞ্জ করার থেকে, যেহেতু আমি হলুদে বেশি দেখি, তাই আমি হলুদ ইউজ করব। তো এখন চিন্তা করলাম আসলে লাইটটা যদি বেশি হয়, এটা কিন্তু একটা সেফ একটা ব্যাপার। ধরেন আমি কেন বলতেছি যে এটা কিন্তু কিছু ক্ষেত্রে ধরেন আপনার মানুষের জন্য একটা অসুবিধার কারণ, যে মানুষের চোখে ডিরেক্টলি ফোকাসটা আপনার পড়বে গাড়ি চালানোর সময়। বিশেষ করে যারা গাড়ি চালায় তারা কিন্তু একটু নিচু জায়গায় বসে ড্রাইভ করে, সেই ক্ষেত্রে আপনার লাইটের সেটিংটা যদি ঠিক না থাকে, অতিরিক্ত আলোর লাইটগুলো কিন্তু মানুষের জন্য একটা সমস্যার কারণ হবে। তো যার কারণে আমি এই পজিশনটা দেখালাম যে লাইট যখন সেটিং করবেন কোন পজিশনে সেট করবেন। তো আমি যেটা বলতেছিলাম যে আমি আসলে হলুদ আলোতেই বেশি দেখি। তো সাদা যদি নিতেই হয়, তো আমার একটা ভালো
মানে পাওয়ারফুল একটা সাদা লাইট লাগবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে ওয়াট যদি বেশি না হয় এবং লুমেন যদি বেশি না হয়, লুমেনটা কি ধরেন আপনার আলোর যে ঘনত্ব এটা কিন্তু আসলে লুমেনের উপরেই ডিপেন্ডেন্ট করে। আপনার লুমেন যত বেশি হবে আলোর ফোকাসটা তত সুন্দর করে পড়বে, আলোটা তত বেশি ঘন হবে, মানে একটু হালকা হবে না। তো সেই কারণে আমি এই লাইটটা নিলাম। আর এটার ওয়াট হচ্ছে আপনার 65 ওয়াট। মানে এইটার পরে আসলে আর একটা লাইটই আছে বলতে পারেন বাংলাদেশের বেস্ট এই এলইডি লাইটের মধ্যে, সেটার দাম পড়ে যায় 5,000 টাকার মতো এবং সেটা 70 বা 75 ওয়াট এরকম কিছু একটা। তো ওইটা আসলে অতিরিক্ত হয়ে যায়, মানে 70-75 ওয়াট একটা, মানে প্রাইভেট কারের জন্য অনেক বেশি। প্রাইভেট কারও কিন্তু এরকমই অনেকে আবার 100 ওয়াটেরও লাগায়। আজকে তো প্রচুর বাতাস, একটু আস্তে ড্রাইভ করতে হবে, মানে হয়তো আমার কথা না হলে বোঝা যাবে না। আর যেহেতু ব্যাটারিটা আমি মোটামুটি আমার বাইকটা প্রায় 1.5 বছরের মতো হয়ে গেছে, আর ব্যাটারি যদি আর 1.5 বছর যায়ও, মানে টোটাল 3 বছর একটা ব্যাটারি গেলে আমার কাছে মনে হয়েছে যে এনাফ। আর আমি বারবার বলতাম যে এই চাপাটা আমি চেঞ্জ করতে চাই না, কারণ স্টক জিনিসের মতো কোনো কিছুই হয় না। যদিও এই চাপাটা কিন্তু মিন্ডার চাপা, মানে স্টক চাপাটা হচ্ছে মিন্ডার, এটাও মিন্ডার, বাট স্টকের যে ফিনিশিং আর এটার যে ফিনিশিং, আমি যখন এটা পারচেস করি তখন এটা দেখে মানে আমার মানে কম্পেয়ার করার মতো অনেক কিছুই পাওয়া গেছে। মানে প্লাস্টিকের ফিনিশিং দেখলেই বোঝা যায়। আর শোরুম থেকে প্রবাবলি এটা 900 বা 1,000 টাকা নিবে, আর আমি শোরুম থেকে নেই কারণ ওই দিন খুবই বৃষ্টি ছিল। সো ওই জায়গায় যাওয়ার মতো অবস্থা ছিল না। আর যেহেতু লাইটটা যেখান থেকে নিছি তার পাশের থেকেই আমি ইনস্টল করে নিছি, তাই আমি ওখানেই একটা সুইচ কিনে নিই। আমি মিন্ডার পার্টস যেহেতু আমি এর আগে অনেক কিনছি, মোটামুটি আমি ভালোই জানি কোনটা জেনুইন কোনটা জেনুইন না। বাট তারপরও যতই জেনুইন হোক, আসলে মিন্ডার তো অরিজিনাল পার্টসটা যেমন হবে স্টকের সাথে, মানে আফটার মার্কেটে এরকম হবে না। তো যাই হোক, পরে এটা আমি ইনস্টল করি। আর এই চাপাটা যারা ভিটুতে ইনস্টল করবেন লাইটের জন্য, তাদের ক্ষেত্রে একটা ব্যাপার বলতে চাই, এই চাপাটা কিন্তু 2 রকমের আছে। একটা হচ্ছে সিঙ্গেল আর ওর ডাবল। এটা যারা মেকানিক ওরা বলে যে ডাবলটা যদি নেন, মানে ওখানে পিক আপের জন্য একটু জায়গাটা বড়, মানে পিক আপের তারটা কিন্তু এটা হয়েই যায়, চাপাটা হয়ে যায়। তো ওখানে ডাবল ব্যাপারটা থাকলে আসলে আপনার যখন পিক আপ দিবেন এবং পিক আপ যখন কমাবেন, এই পিক আপ এক্সট্রা আরও ফলস পিছন দিকে ঘুরবে, মানে এরকম আরও অনেক চলে যাবে। তো আমি প্রথমে হচ্ছে ভুলটা নেই, মানে আমাকে ভুলটা দেয়, তারপর হচ্ছে ওই সিঙ্গেলটা আবার লাগে, তারপর আমার পিক আপটা এক্স্যাক্ট এখানে সেট হয়। তো আমি মোটামুটি স্টক চাপাটা কিন্তু 1 বছরের মতো ইউজ করছি, এবং 1 বছর আমি লাইট জ্বালাই ইউজ করছি, এবং আমার ব্যাটারি কিন্তু কখনও মানে 2বার সেলফ দিতে হয় নাই। 2বার বলতে এটা তো বাইকের উপরে ডিপেন্ডেন্ট করে, সেলফ দেখা গেছে অনেক সময় চাবি অন করে আমি সাথে সাথে সেলফ দিয়ে দিই, বাট কখনও আমার এরকম হয় নাই যে আমি সেলফে কোনো ব্যাটারির থেকে শক্তি পাই না, এরকম কেস কখনো হয় না। ইভেন ইফ আমি যে গত আজকে নিয়ে 3 দিন আমি এই লাইটটা জ্বালায় বাইকটা যেহেতু রাতে চালাচ্ছি, তো সকালে যখন স্টার্ট দিই তখন তো লাইট অফ থাকে, তখনও কিন্তু ব্যাটারিতে আমার কোনো প্রকার প্রেশার পাইনি। তবে আমি একটা জিনিস দেখলাম যে গতকাল ট্রাই করছি, আমার হাই বিম ইন্ডিকেটর জ্বালানোর পরে আমি হর্ন দিছি এই লাইটে, যেহেতু আমি বলছি এই লাইটে 4টা চিপ থাকে, হাই বিমে 4টা চিপ একসাথে জ্বলে। তো তারপরে আমার যে হর্নটা সেটা কিন্তু আমার দিনের বেলার হর্নের মতোই মনে হয়েছে, একবারও মনে হয় নাই যে এটা আমার হর্নটা একটু কম বাজতেছে। বাট এত কম দিন চালায় আমি জানি এটা আসলে ফিডব্যাক আপনাদের সাথে শেয়ার করা যাবে না, মানে জাস্ট একটা ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করছি। বাট ফিডব্যাকের ব্যাপারটা আমি আরও কয়েকদিন পরে শেয়ার করবো যে ব্যাটারির কী অবস্থা, অ্যাটলিস্ট 5-6 মাস ইউজ করে নিই। তো আপনারা চাইলে এই 65 ওয়াট পর্যন্ত ভিডিওতে লাগাইতে পারেন। আমার কাছে মনে হয়েছে যারা একটু একেবারে নতুন বাইকে লাগানোর দরকার নেই, আমার মতো একটু 1 বছর 1.5 বছর ইউজ করে, একটা ব্যাটারি তো 2-2.5 বছর গেলে এনাফ, ব্যাটারি আর কত টাকাই বা দাম, তো আপনারা এটা ইউজ করতে পারেন। আর ব্যাটারির উপর ওইভাবে প্রেশার আমার মনে হয় না পড়বে, কারণ আমি যে ভাইয়াটার কাছ থেকে এটা কিনি সেই ভাইয়াটা বলতেছিল যে দিনের বেলা আমরা যতক্ষণ না বাইক চালাই রাতে এতক্ষণ চালাই না। তো আমি বললাম যে আমার আসলে 2 বেলাই সমান চালানো হয়, জাস্ট অফিস যাওয়ার আসা। তো সেই ক্ষেত্রে আমার ওরকম কোনো সমস্যা হবে না। আর যদি ওরকম সমস্যা হইতোই তাহলে কিন্তু এটা এইভাবে সেল হইতো না, কারণ অনেকে ধরেন তাদের বাইকে ইনস্টল করবে, ব্যাটারি কমে যাবে, এটা যদি মানে আমি জেনে যাই তাহলে আমি কেন বাইকে এটা ইনস্টল করব, ব্যাপারটা আসলে ওরকম না। আর এটার সাথে যে ড্রাইভারটা আছে, ড্রাইভারটা কিন্তু মানে এটা কিন্তু রিলে, অনেকে মনে করেন যে এটা রিলে, বাট এটা কিন্তু আসলে রিলের কাজ করে না। ড্রাইভারটা কাজ হচ্ছে ওই ব্যাটারির থেকে সিগন্যালটা যদি ফুল সিগন্যাল না পায় তাহলে যে একটা বাইকে লাইটে যে কাপাকাপির ব্যাপারটা চলে আসে, এই ব্যাপারটা যাতে না আসে, এটা যেন স্টেবল থাকে। আর আমি যেহেতু বলছি এটার যে ওয়্যারিংটা, যে তার দুইটা,
এই তার দুটা কিন্তু হেড প্রুফ, মানে ওই যে আমি যেটা ইলাস্টিক টাইপের কিছু কাপড় থাকে না, আমরা অনেক সময় হেডফোনে দেখি, তার থেকে অনেক মোটা ভার্সন। আর বাইকের এই লাইটটার পিছনে, এলইডির এই লাইটটার পিছনে যে ফ্যানটা আপনারা পাবেন, এই ফ্যানটা হচ্ছে বেশ বড়, মানে সুইচ অন করার, লাইট অন করার সাথে সাথে ফ্যানটা যে ঘুরে, এটার বেশ পাওয়ারফুল একটা ফ্যান। তো আমি বৃষ্টির মধ্যে চালাইছি যেদিন কিনছি, এবং প্রায় আমার 45 মিনিটের মতো বাইক রাইড করতে হয়েছে বৃষ্টিতে। কোনো প্রকার কোনো মানে হিট বা বৃষ্টিতে এমনিতেও তো বোঝা যাবে না, বা অন্যান্য তার গরম হয়ে গেছে এরকম কোনো একটা স্মেল আসতেছে, ব্যাড স্মেল, এরকম কিছুই আমি পাইনি, মানে এটা খুবই নর্মাল আছে। আর আমি গ্লাসটার দিকে হাত দিয়ে দেখছি, গ্লাসটা কিন্তু ওরকম কোনো হিট হয় না, বেশ ঠান্ডাই থাকে। বাট অন দ্য আদার হ্যান্ড হ্যালোজেন কিন্তু প্রচুর পরিমাণে হিট হয়। আমার হ্যালোজেনটা কিন্তু একবার কেটে গেছে, মানে আমি খুবই অবাক হয়েছি, মাত্র কত 1 বছরের মাথায় আমার হ্যালোজেনটা কেটে গেছে। তো আমি হ্যালোজেনটা যদিও রেখে দিচ্ছি এটা চেঞ্জ করার সময়। হ্যালোজেনটা আমি ওই, আপনারা জানেন বাজারে কিন্তু অনেক রকমের হ্যালোজেন পাওয়া যায়, মানে কম টাকায়। ওই যে আগে আমরা কিনতাম কত জানি 40 টাকা 60 টাকা করে নর্মাল যে বাইকগুলো। তো আমি ওই হ্যালোজেনটা পরে চেঞ্জ করে ইয়ামাহারটাই নিই, ওটা 300 বা 250 এরকম নিছিল। কারণ ওইটা নেওয়ার কারণ হচ্ছে বক্সের মতো একটা শেপ পড়ে, তো যেটা আর কি লাইটের দেখার ক্ষেত্রে অনেক সুবিধা। তো আমি জানি না ক্যামেরাতে বোঝা যাবে কিনা, যেমন ধরেন আমি কিন্তু এখন লাইটটা জ্বালাইছি, জ্বালানোর পরে এই যে দেখেন ওই গাড়ির নাম্বার প্লেট এখনও আমার এটা দেখা যাচ্ছে, মানে হাইবিম দিলে তো দেখাই যাচ্ছে। তো একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে রাতেরবেলা যখন এই লাইটটা জ্বালাবেন, আজকে আমি রাতে আসার সময় একটা শর্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা আমি এখনই শেষ করে দেবো। সো ভিডিও শেষে আমি কিভাবে কোথায় ইনস্টল করছি এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে রাতেরবেলা লাইটটা কেমন লাগে এটা আমি অফিস থেকে ব্যাক করার সময় অ্যাড করে দিব। তো রাতেরবেলা যখন আপনি কোনো গাড়ির পিছে চালাবেন বা সিটি রোডে, মানে এই ঢাকার ভিতরে চালাবেন, তখন একটা গাড়ি ইজিলি আপনাকে আইডেন্টিফাই করতে পারবে লো বিমে, মানে এত পরিমাণে আলো। আর যখন এটার হাই বিমটা দিয়ে আপনি চালাবেন, বা হচ্ছে আপনি ডিপার, যদি স্পেশালি ডিপার, এই যে এইটা যদি ইউজ করেন বাম হাতের এই ডিপারটা, যদি কাউকে সিগন্যাল দেন দিয়ে, তাহলে সে মনে হবে, মানে আপনার কাছে মনে হবে যে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এরকম কিছু, মানে এত পরিমাণে আলো আর এত পরিমাণে অ্যাটেনশন গ্র্যাব করে এটা, মানে ড্রাইভারদের, সামনের ড্রাইভারদের। তো এটাই আর কি। আমি যেহেতু হর্ন থেকে লাইটের ইউজ অনেক বেশি করি, সো এটার জন্য এটা আমার জন্য খুবই কাজে। আমি মোটামুটি অফিসে চলে আসছি, তো ভিডিও শেষের দিকে আমি ক্লিপগুলো অ্যাড করে দিচ্ছি। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। হ্যাঁ, ডান পাশের জন্য অন অফ চাপা দেবে। কত আমার লাগে, কত এখনই লাগবে, কাজ শুনে লাগলে এখনই লাগবে। যদি আমি আমার মাইক্রোফোনটা কানেক্ট করি নাই, যেহেতু রাতের একটা ভিউ দেখাও বলছিলাম, তো মোটামুটি এটা হচ্ছে রাতের অবস্থা। এটা লো বিম আর এটা হচ্ছে হাই বিম, বাট আমি জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে। হয়তো এটা খালি চোখে দেখলে আপনারা বুঝতে পারতেন যে লাইট কতটা পরিমাণে মানে সাদা, কতটা ব্রাইটার। এটা কিন্তু উপরে ল্যাম্প আছে, ল্যাম্পের আলোতেও তারপর হচ্ছে মোটামুটি সব কিছুই দেখা যাচ্ছে এই লাইটে। দেখেন, এই যে দেখেন আলোর অবস্থা। এটা হচ্ছে লো বিম আর এটা হচ্ছে হাই বিম। আমি
আর এই যে বাইকটা গেল এটা লাইটে মানে আমার এখানে এই বাইকটার লাইট কিছুই বোঝা যায় নাই। আর এই যে দেখেন যখন যদি আমি ডিপার দিই মানে পুরো ওই বিল্ডিং পর্যন্ত যাই হচ্ছে আলো পড়ে সামনে। মোটামুটি এই রাস্তাটা না এতটা অন্ধকার না, এই রাস্তাটায় বেশ ভালোই আলো দেখা যাচ্ছে। এই যে দেখেন এইটা হইতেছে লাইটের অবস্থা। যদি এদিকে একটা ল্যাম্প পোস্ট দেখা যাচ্ছে, আসলে ঢাকার মধ্যে লাইট ছাড়া রোড খুঁজে পাওয়া খুবই টাফ। এটা যদি গ্রামের রাস্তা হইতো তাহলে আমি আপনাদের দেখাইতে পারতাম। ওই যে দেখেন পুকুরে ওই পারে গাছ পর্যন্ত চলে গেছে লাইট, মানে এতটা ক্লিয়ার। ওই পারে গাছের ওই পারে মাঠ আছে একটা, ওটা দেখা যাচ্ছে। সো ইন এ সেন্স আপনি যদি শুধু লো বিম দিয়ে চালান, লো বিম দিয়ে চালাইলেই মানে এটা এনাফ, আপনার হাই বিম দিতে হবে না, এরকম একটা ব্যাপার।